ধারাবাহিকের শুরুতে দেখা যায় সূর্য ফোনে কথা বলতে বলতে বাইক চালাচ্ছিল। ঠিক তখনই সূর্যর সামনে সাইকেল চলে আসায় সূর্য বাইকটা নিয়ে উল্টে পড়ে যায়। সূর্যর একটা বড় অ্যাক্সিডেন্টও হয়। রাস্তার লোকেরা তো সমস্ত ছুটে যায়। সবাই প্রথমে ভেবেছিল সূর্য হয়তো মারা গেছে, তারপরে দেখছে যে না, বেঁচে আছে ছেলেটা। তখনই সেখানে থাকা একটা ছেলে সূর্যের ফোনটা হাতে করে নিয়ে সোহাগকে ফোন করে। সোহাগ তো ফোনটা ধরেই বলছে, হ্যাঁ স্যার বলুন। এদিক থেকে ছেলেটা বলছে, আমি কোনো স্যার নই, আপনার বরের অ্যাক্সিডেন্ট হয়েছে। সোহাগের তো কথাটা শোনা মাত্রই হাত থেকে ফোনটা পড়ে যায়। এরপর সোহাগ ঠাকুরের সামনে গিয়ে বলছে, আজকে যদি সূর্য স্যারের কিছু হয়ে যায় না, তাহলে কিন্তু আমি সমস্ত ভরসা তোমার ওপর থেকে তুলে ফেলবো। এরপর সোহাগ তো ছুটে নিচে যায়, গিয়ে ইন্দ্রকে বলছে, কর্তাবাবু, সূর্য স্যারের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কথাটা শুনেই তো বাড়ির সকলের ঘুম উড়ে যায়। সোহাগ বাড়ির সকলকে বলছে রাস্তাতেই নাকি অ্যাক্সিডেন্টটা হয়েছে স্যারের। একজনের ফোন থেকে আমাকে ফোন করেছিল, বললেন সবাই মিলে নাকি ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। ময়ূরাক্ষী তখন ইন্দ্রকে বলছে, দেখলে তো, এই অপায়া মেয়েটাকে ঘরে রাখার ফল পেলে তো হাতে নাতে। ইন্দ্র তখন বলছে, এইসব কথা এখন থাক না। ময়ূরাক্ষী তখন বলছে যে কেন থাকবে এইসব কথা, এই অপায়া মেয়েটা তার না হলে নিজের শাঁখা নিজে কখনো ভাঙে? এই শাঁখা ভেঙেছে বলেই তো আজকে আমার ছেলের এই অবস্থা হয়েছে। সোহাগ তখন ময়ূরাক্ষীকে বলছে, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি গিন্নিমা, আমাকে দোষারোপ পরে করবেন, এখন আপাতত অন্তত হসপিটালে চলুন। ময়ূরাক্ষী তখন বলছে, তুমি হসপিটালে যাবে? তোমার অপায়া ছায়া আমি আমার সূর্যের জীবনে ফেলতেই দেব না। আসলে তুমি আমার ছেলেকে বিষ খাইয়ে মারতে পারোনি তো, তাই জন্য ইচ্ছে করে হাতের শাঁখা ভেঙে ফেলেছো, যাতে আমার সূর্যের কোনো বড় ক্ষতি হয়ে যায়। সোহাগ তখন বলছে, শাখাটা আমি ইচ্ছা করে ভাঙিনি গিন্নিমা, আর আমার শাখা ভাঙার কারণে যে সূর্য স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিন্তু ভুল, এটা পুরোপুরি একটা অন্ধবিশ্বাস। ময়ূরাক্ষী তো সমস্ত কিছুর জন্য সোহাগকেই দায়ী করছে বারবার করে। এরপর ময়ূরাক্ষী ইন্দ্রকে বলছে, শুনে রাখো তুমি, আমার ছেলের যদি কিছু হয়ে যায় না, তাহলে তো আমি এই মেয়েটাকে ফাঁসি কাটে ঝোলাবই, আর তার সঙ্গে তোমাকে কোনোদিনও আমি ক্ষমা করব না। এরপর ময়ূরাক্ষী বেরিয়ে পড়ে হসপিটালে যাওয়ার জন্য। ইন্দ্র এরপর সোহাগকে বলছে, দেখলি তো, শাঁখাটা তুই পড়লি না অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস করে, এখন দেখেছিস তো কি হলো। সোহাগ তখন বলছে, যদি তাই হবে তাহলে তো আমার শীতের সিঁদুর পুরো জলজল করছে। শীতের সিঁদুর পারবে না আমার স্যারকে ফিরিয়ে আনতে? এসব কথা এখন ছাড়ুন, চলুন কর্তাবাবু, হাসপাতালে চলুন। অপরদিকে দেখা যায় মিনু জিনাকে ফোন করে সূর্যের অ্যাক্সিডেন্টের খবরটা দিয়ে দেয়, যে সূর্যের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, সূর্যের বাঁচার চান্স খুবই কম। আর জিনা তো ফোনটা রেখে দিয়ে খুব চিন্তায় পড়ে গেছে। ডিনা যখনই তাড়াতাড়ি করে হসপিটালে যাওয়ার জন্য বেরোতে যাবে, তখনই ডিনার মা সেখানে চলে আসে। ডিনার মাকে বলছে, সূর্যের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মম। ডিনার মা তো পুরো অবাক, যে কিভাবে হলো। ডিনা তখন বলছে, সমস্ত কিছু হয়েছে ওই কাজের মেয়েটার জন্য, আমি ওকে কিছুতেই ছাড়বো না, আমি এখন চললাম হসপিটালে। এই বলেই ডিনা বেরিয়ে যায়। অপরদিকে দেখা যায় হসপিটালে তো সূর্যের অপারেশন শুরু হয়ে গেছে। বাড়ির সকলে বাইরে দাঁড়িয়ে খুব চিন্তা করছে সূর্যের জন্য। এদিকে মনে মনে সোহাগ তো ঠাকুরকে খুব করে ডাকছে। এরপর সোহাগ বলছে যে সূর্য স্যারের যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো বাবাকে জানানো হয়নি, এই জন্য বাবাকে ফোন করে। এদিকে সোহাগের বাবা গোপাল সোহাগের কাছ থেকে সূর্যের অ্যাক্সিডেন্টের খবর শুনে পুরো চমকে যায়, বলছে, সে কি বলছিস, জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করে হলো? এদিকে ঠাম্মি কথাটা শুনেই ছুটে আসে, এসে গোপালের হাত থেকে ফোনটা নিয়ে সোহাগকে বলছে, এ বড়দিদি, আমার নাচ জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করে হলো তুই আমাকে বল। তখনই ময়ূরাক্ষী সোহাগের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে যে আমি বলছি আপনাকে। ময়ূরাক্ষী তারপর ঠাম্মিকে বলছে, তোমার এই অপায়া নাতনির জন্য আজকে আমার ছেলেটা শেষ হয়ে যেতে চলেছে। তোমার নাতনির যে খুব লোভ, এই শুধু আমার ছেলেটা নয়, আমাদের বাড়ির ফ্যামিলি সকলকে শেষ করে দেবে তোমার এই নাতনির লোভের জন্য। তারপর ও নিজে রানী হয়ে বসবে। আর অবশ্য ওকে একা দোষ দিচ্ছি কেন, এই প্ল্যানে তো তোমরাও যুক্ত আছো, তোমরাই তো ওকে বুঝিয়ে সুঝিয়ে এ বাড়িতে পাঠিয়েছো। ঠাম্মি তখন ময়ূরাক্ষীকে বলছে, আপনার যা রাগ ঝাল সমস্ত আছে পরে আমাদের ওপর মেটাবেন, এখন বলুন তো আমার নাচ জামাই কেমন আছে। ময়ূরাক্ষী তখন বলছে যে হ্যাঁ বলবো তো, কিন্তু তোমাদের আশা তো এখনো পূর্ণ হয়নি, আমার ছেলেটা এখনো বেঁচে আছে, বুঝলেন তো। এরপর ইন্দ্র আর সহ্য করতে না পেরে ময়ূরাক্ষীর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সোহাগকে দিয়ে দেয়। এরপর সোহাগ ঠাম্মিকে বলছে, রক্ষাকালীর কাছে সূর্য স্যারের নামে একটু তুমি পুজো দিয়ে দিও, আর রক্ষাকালী সূর্য স্যারকে ঠিক রক্ষা করবেন দেখো। এই বলেই সোহাগ খুব কাঁদছে। এরপর সোহাগ ফোনটা রেখে দেয়।
ঠিক তখনই সেখানে ডিনা চলে আসে। ডিনা এসে ময়ূরাক্ষীকে বলছে, আন্টি আমাকে এক্ষুনি সূর্যর কাছে নিয়ে চলো। সূর্য কোথায়? সূর্যর কি হয়েছে? ইন্দ্র তখন সরাসরি জানিয়ে দেয় যে এখন সূর্যের সঙ্গে কারোর দেখা করা চলবে না। ডিনা তখন কাঁদতে কাঁদতে নাটক করে বলছে, সূর্য তুমি কেন এই অ্যাক্সিডেন্টটা করলে? মম, এই অ্যাক্সিডেন্টটা তো আমার সঙ্গে হতে পারতো, বলো। সূর্যর কিছু না হয়ে যদি আমি মরে যেতাম তাহলে তো বরঞ্চ ভালো হতো। এই বলেই তো ডিনা খুব নাটক করছে সকলের সামনে। ময়ূরাক্ষী তখন ডিনাকে বলছে সব কিছু হয়েছে ওই কাজের মেয়েটার জন্য। ও ইচ্ছা করে নিজের শাঁখা ভেঙে আমার ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এরপর ডিনা আচমকা গিয়ে সোহাগের পা ধরে নিচে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে সোহাগের কাছে হাত জোড় করে বলছে, সোহাগ প্লিজ তুমি আমার রিকোয়েস্টটা রাখো। তুমি সূর্যের যাতে ভালো হয়ে যায় সেই জন্য শাঁখাটা পরে নাও প্লিজ। সোহাগ আমি তোমার কাছে সূর্যের প্রাণ ভিক্ষা চাইছি, প্লিজ তুমি শাঁখাটা পরে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি সোহাগ, আমি তোমাদের লাইফে কোনোদিনও ইন্টারফেয়ার করব না, কিন্তু প্লিজ তুমি এখন শাঁখাটা পরে নাও। এত কিছু করে ডিনা সকলের মন জেতার চেষ্টা করছে। এরপর ডিনা সাইডে গিয়ে ওর মাকে বলছে, কেমন করলাম আমি অ্যাক্টিংটা? ওর মা বলছে, আই অ্যাম সো প্রাউড অফ ইউ। এদিকে দেখা যায় সূর্যের অপারেশন তো ভালোই ভালোই হয়ে গেছে। সূর্যের জ্ঞান ফিরতেই সূর্যের মুখে শুধু একটাই আওয়াজ, যে সোহাগ। এরপর ডক্টর বাইরে যায়। ইন্দ্র ডক্টরকে জিজ্ঞাসা করছে যে এখন সূর্য কেমন আছে। ডাক্তার তখন জানায় যে এখনই সমস্ত কিছু বলা যাচ্ছে না, আর কিছুক্ষণ পর অবজারভেশনে রাখা হবে, তারপরে সমস্ত কিছু বলা হবে। কিন্তু আপনাদের মধ্যে সোহাগটাকে? সোহাগ ছুটে গিয়ে বলছে যে স্যার আমি। ডাক্তার তখন জানায় যে সোহাগকে পেশেন্ট দেখতে চাইছে। ডাক্তার এরপর সোহাগকে জিজ্ঞাসা করছে যে তুমি পেশেন্টের কে হও? ইন্দ্র তখন জানায় যে ও সূর্যের ওয়াইফ, আমার ঘরের পুত্রবধূ। ময়ূরাক্ষী তখন বলছে, না আমি ওকে কখনো আমার ঘরের বৌমা হিসাবে মানিই না, ওর জন্যই আজকে আমার ছেলের এই অবস্থা। ডক্টর কিন্তু ওকে যদি এক্ষুনি আপনি ভেতরে যাওয়ার জন্য পারমিশন দেয়, সূর্য কিন্তু ওকে দেখে আরো অসুস্থ হয়ে পড়বে, বিশ্বাস করুন। এরপর ময়ূরাক্ষী তো সোহাগকে আর সূর্যের কাছে যেতে দেয় না, নিজেই চলে যায়। এদিকে ডিনা মনে মনে বলছে, সূর্যকে একবার সুস্থ হয়ে বাড়িতে ফিরতে দাও, তারপরে দেখো আমি তোমার কি ব্যবস্থা করি। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হচ্ছে। পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।